আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যবল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভালো সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে আপনার উত্তরা ব্যাংক লিমিটেডের সার্কুলার। উত্তরা ব্যাংক হচ্ছে বাংলাদেশের যতগুলো স্বনামধন্য ব্যাংক আছে তার মধ্যে একটা। এটা রিক্রুটমেন্টটা যথেষ্ট ফেয়ার হয় আপনার। আর এটার যে পদটা এখানে অফার করা হয়েছে সেটা হচ্ছে আপনার পিও, মানে প্রবেশনারি। সাধারণত এটা 9 গ্রেডের স্যালারি কাউন্ট করে। 1 বছর পর সিনিয়র অফিসার বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে আপনাকে রিক্রুট করা হবে। আর সব দিক থেকে এই ব্যাংক অন্যান্য ব্যাংকের থেকে অনেক ভালো। সাধারণত 2 থেকে 2.5 বছর পর এপিও সার্কুলারটা দেখা যায়, 2 বছর হবে সম্ভবত আপনার। যথেষ্ট ভালো একটা ব্যাংক। এই ব্যাংকের একটা বিশেষত্ব হচ্ছে যে তারা সবাইকে মোটামুটি শর্টলিস্ট করে এমসিকিউর জন্য, দেন লিখিত, দেন ভাইভা। অনেকটা সরকারি ব্যাংকের স্ট্রাকচার ফলো করে চলে, তাই মোটামুটি সবাই এখানে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে। মোটামুটি সবাইকে শর্টলিস্ট করে আপনার। আর এটার বেতন স্ট্রাকচার যথেষ্ট ভালো। আপনার 9 গ্রেড স্যালারি, সরকারি যে আমাদের যে বেতন স্ট্রাকচার সেই মোতাবেক আপনার। ওকে, এখানে দেখতে পারবেন এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনার, সেটা হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, যে কোনো সাবজেক্ট থেকে মাস্টার্স থাকলেই হবে। এখানে বলছে ক্যান্ডিডেট হ্যাভ ফার্স্ট ক্লাস ডিভিশন ইন অল একাডেমিক এক্সামিনেশন উইথ জিপিএ অ্যাট লিস্ট 4 আউট অফ 5। এসএসসি এইচএসির মধ্যে 5-এ 4 লাগবে। আর আপনার অনার্স মাস্টার্সে আপনার লাগবে হচ্ছে 4-এ আপনার 3 পয়েন্ট, যেটাকে বলা হচ্ছে। আর যদি 5-এ থাকে, যে অনেক প্রতিষ্ঠান আছে 5-এ কাউন্ট করে, ভোকেশনাল কারিগরি যেগুলো আছে, সেক্ষেত্রে আপনার 5-এর মধ্যে 3.75 লাগবে। তো রিকোয়ারমেন্ট যাচ্ছে সম্ভবত ফার্স্ট ক্লাস, আর আপনাকে মাস্টার্স থাকতেই হবে। ওকে, অ্যাজ তারা কাউন্ট করতে 30 জুন পর্যন্ত। এখানে কম্পিউটার লিটারেসি ইজ মাস্ট, কারণ কম্পিউটার আপনার ব্যাংকের কাজগুলো মূলত আপনার কম্পিউটার সেন্ট্রিক থাকে। তাই এখানে আপনার যেটা বলা হয় স্যালারি দেখবেন আপনার ভালো। এখানে দেয়ার ওয়েল 1 ইয়ার অফ পিরিয়ড অফ প্রবেশনস ট্রেনিং। সাধারণত প্রত্যেকটা ব্যাংকই থাকে 1 বছর, কোনো কোনো ব্যাংকে 2 বছর থাকে, এই ব্যাংকে 1 বছর থাকে। জয়নিং অফ দ্য ব্যাংক সার্ভিস অ্যান্ড ডিউরিং প্রবেশন পিরিয়ড ইজ রিনিউমারেশনস উইল বি পেইড অ্যাট দ্য রেট টাকা 40,000 অনলি অ্যাজ পার মান্থ। তার মানে আপনাকে 1 বছর ট্রেনিং পিরিয়ডে আপনার 40,000 টাকা দেওয়া হবে। আপনার ট্রেনিং পিরিয়ডে যদি শেষ হয়, আপনার স্যালারি দেখবেন যে 22 থেকে নিয়ে আপনার 57। তার মানে এই স্ট্রাকচার মোতাবেক আপনাকে তারা বেতন পে করবে। সব ক্যাটেগরি আপনার মনে হয় বেতন 48-এর মতো থাকবে আপনার। ওকে, গ্রোস 75, এটা 57, আপনার 57 টোটাল। এখান থেকে আপনার কেটে হয়তো আপনাকে 48 থেকে 50 পর্যন্ত স্যালারি আপনার দেবে 1 বছর পর। তার মানে যথেষ্ট ভালো একটা চাকরি, কোনো সন্দেহ ছাড়াই। সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু গিভ অ্যান আন্ডারটেকিং টু দ্য ইফেক্টিভ দ্যাট হি অর শি উইল সার্ভ ইন ব্যাংক ফর এ মিনিমাম 5 ইয়ার। অর্থাৎ বন্ড সাইন করাতে হবে 5 বছরের জন্য। যদি এটা লেখা থাকে, এটা বাধ্য না, অনেকে চাকরি ছেড়ে দেয় যখন ভালো ভালো চাকরি পায়। তো এটা অনেকটা মাথা ব্যথার কোনো বিষয় না, অনেকে ভয় পায় অ্যাকচুয়ালি। ওকে, বয়সের বিরুদ্ধে তারা বলে দিচ্ছে যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট, এই লিঙ্ক দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 30 জুনের পূর্বে আপনাকে আবেদন করতে হবে। আর এটা অনলাইন বেসড ফর্ম থাকবে আপনার। ওকে, এখানে বলা আছে যে দ্য প্রসিডিউর অফ দ্য ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল এট ওয়েবসাইট। তো ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইন বেস ফর্মটাকে ফিল আপ করতে হবে। এটার উপর আমরা টিউটোরিয়াল করবো, ওটা আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, আফটার অ্যাপ্লাইং থ্রু দ্য ওয়েবসাইট দ্য ক্যান্ডিডেট উইল ফাইন্ড আ ট্র্যাকিং নাম্বার ফর্ম। এই ট্র্যাকিং নাম্বারটা আপনাকে সাধারণত ইমেলে অথবা ওয়েবসাইটে দিয়ে দিবে। এটা খুব সাবধানে সেভ করে রাখবেন, অনেক ক্ষেত্রে ইমেলে সেন্ড করে না, তাই ট্র্যাকিং নাম্বার হারালে হয়তো সমস্যা হতে পারে। ওকে, ইনস্ট্রাকশন অন গিভেন ট্র্যাকিং নাম্বার ফ্রম shall be completed with properly. Okay, only shortlisted candidate will be notified for the written test through our website and by sending SMS at their respective mobiles. যেটা বললাম যে পূর্বে সাধারণত উত্তরা ব্যাংকে এমসিকিউ লিখিত, দেন আপনার ওকে একটু পড়ে নিই। দ্য শর্ট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই দ্য এক্সাম বাই টেকিং এমসিকিউ টেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ফ্রম হুম অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ বাই দ্য রেসপন্স। তার মানে দেখা গেলো যে এমসিকিউ নিবে, দেন রিটেন নিবে, রিটেনে কোয়ালিফাই করলে দেন ভাইবা আপনার। ওকে, সাধারণত প্রাইভেট ব্যাংকে কয়েকটা ব্যাংক ছাড়া ম্যাক্সিমাম ব্যাংকে রিটেন দেন আপনার ভাইবা নেয়, বাট এই ব্যাংকটা সাধারণত এমসিকিউ টেস্ট নেয়, তাই লিখিত মানে ক্যান্ডিডেটের পরিমাণ বেশি শর্টলিস্টেড করায়। অন্যান্য ব্যাংক যেখানে 5,000 তারা সেখানে 20,000 করায়। ওকে, দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন রিটেন টেস্ট উইল বি কল ফর ভাইবা বোস। তার মানে এমসিকিউ, রিটেন অ্যান্ড ভাইবা তিনটা আপনার প্রসেসিং থাকবে। তার মানে এখানে কোনো ধরনের 2 নম্বরই করা চলবে না, যেন পারসুয়েশন, ইনফ্লুয়েন্স, রিকমেন্ডেশন করলে হয়তো আপনার পরবর্তী চাকরিটা চলে যাবে। কারণ এখানে আপনার দুটোভাবে রিক্রুট হয়। একটা হচ্ছে আপনার এই ব্যাংকের একটা ভালো একটা জিনিস, সেটা হচ্ছে যে এই ব্যাংকে যারা নিচের পদে জয়েন করে তাদের একটা সুযোগ দেয় তারা পিওতে জয়েন করা। যারা অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা ট্রেনি যারা অফিসার আছে, জুনিয়র অফিসার যদি জয়েন করে বা ক্যাশ হিসাবে জয়েন করে, তাদের এপিওতে একটা ঢোকার একটা সুযোগ ইজিলি করে দেয়, কারণ আলাদাভাবে তারা রিক্রুট নেয় তাদের। ওকে, দ্য ক্যান্ডিডেট হু ইজ জব ইন এলসওয়্যার নিডস টু অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল। যদি এই প্রতিষ্ঠানের দেখা গেল যে আপনার যদি কেউ অন্য কোথাও চাকরি করে,
তখন আপনার প্রপার চ্যানেল বলতে বোঝাচ্ছে যে আপনার তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে জানিয়ে ইনফর্ম করে চাকরি করতে হবে আপনার, মানে অ্যাপ্লাই করতে হবে। দ্য ক্যান্ডিডেট হু ইজ নট উইলিং টু সার্ভ এনিওয়্যার ইন বাংলাদেশ নিড নট অ্যাপ্লাই। তার মানে ব্যাংক যেখানে আপনাকে পোস্টিং দেবে সেখানে চাকরি করতে হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু মেনশন দ্য ডেট অফ পাবলিকেশন অফ একাডেমিক। প্রত্যেকটা প্রাইভেট প্রতিষ্ঠান সাধারণত পাবলিক রেজাল্টকে প্রেফার করে, তার মানে অ্যাপিয়ার দিয়ে আপনি আবেদন করতে পারবেন না। নো হার্ড কপি অফ এনি অ্যাপ্লিকেশন ডকুমেন্টস উইল বি অ্যাকসেপ্টেড। কোনো ধরনের আপনার যে কুরিয়ার মাধ্যমে যেটা আমরা করি সেটা অ্যাকসেপ্টেড না, তার মানে অনলাইন বেসড অ্যাপ্লিকেশন। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি নট এন্টারটেন, তার মানে অ্যাকসেপ্টেড না। দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য ব্যাংক রিজার্ভ দ্য রাইট টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন ইন এনি স্টেজ উইদাউট অ্যাসাইনিং এনি রিজন। তার মানে যে কোনোভাবে যে কোনো পন্থায় সব ক্ষমতার অধিকারী হচ্ছে উত্তরা ব্যাংক। দেখ, এই ব্যাংকটার সার্কুলার যথেষ্ট পরিমাণে ভালো, আর এখানে 3টা ধাপে পরীক্ষা হয়, এটা একটা ভালো একটা অপশন। তার মানে কম বেশি সবাইকে তারা শর্টলিস্ট করবে। আর অন্যান্য ব্যাংক থেকে এই ব্যাংকের সুবিধা হচ্ছে যে এখানে আপনার ক্যারিয়ার গ্রোথটা যথেষ্ট পরিমাণে ভালো, মডারেট, ইনসেন্টিভ ভালো, সব কিছুই মোটামুটি ভালো শোনা গেছে আপনার। আর এটার নামে কোনো বাজার রেকর্ড নাই আপনার। তো অবশ্যই আবেদন করবেন। যারা এই সমতুল্য পদে আছে আপনারা দেখতে পারেন, আর নিচের পদগুলো যদি কেউ থাকেন অন্য ব্যাংকে অবশ্যই আবেদন করবেন, কিন্তু পদগুলো ডিফাইন হয় আপনার স্যালারি দিয়ে, স্যালারিটা দেখবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে নক করবেন, আমি আমার বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।